কমিশনের প্রকাশ করা ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ। ঘটনাটি আরামবাগের মাধবপুর এলাকার। জানা গেছে 2002 সালে ভোট দিয়েছেন স্থানীয় বাসিন্দা সরফরাজ উদ্দিন খান ও তার দাদা সিরাজ উদ্দিন খান। অভিযোগ, এখন আর ভোটার তালিকায় দুই ভাইয়ের নাম নেই। শুধু 2002 নয়, 1995 সালে বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন তারা। সেই সময় তালিকায় নাম থাকলেও 2002 সালের নতুন ভোটার তালিকায় নাম নেই দুই ভাইয়ের। শুধু তাই নয়, 1996 সালে ভারত সরকারের থেকে পাসপোর্টও আছে, তবে এবার 2002 কমিশনের তালিকায় নাম নেই। ঘটনাটা ঘটেছে বলতে, এখন যে এসআইআর যে এটা চলছে, পদ্ধতি চলছে, তো সেই কারণে আমরা যখন এটা পেপার খুঁজতে শুরু করলাম, তো দেখলাম আমার কাছে তো 1995-এ যে হচ্ছে ভোটার লিস্ট, আমরা সেই তখন থেকে ভোট দিয়ে আসছি। আমার তাতে নামও আছে, এবং আমার দাদা সিরাজ উদ্দিন খান, আমি সরফরাজ উদ্দিন খান, তো দুজনেরই নাম রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে 2002-এ যখন ভোটার লিস্টটা বার করলাম, তখন দেখছি কী কারণে এখন নামটা নেই। তার পর যে 2025 পর্যন্ত আমার নামটা আছে, কিন্তু 2002-এ শুধু এটা নাম নেই। হ্যাঁ, 96-এ যে ভারত সরকার যে আমাকে যে পাসপোর্টটা দিয়েছে, আমার ভোটার লিস্টটা দেখেই আমাকে পাসপোর্টটা তৈরি করেছি, আমার সরকার তৈরি করে দিয়েছে। তারপরে আমি ওইখান থেকেই তো পাসপোর্টটা ভারত সরকারের কাছ থেকেই পেয়েছি। বিষয়টা হচ্ছে, এখন কেন 2002-এ নামটা নেই। এর জেরে বিভ্রান্ত তারা। নামবাদের আতঙ্ক গ্রাস করেছে মাধবপুর পঞ্চায়েত এলাকার দুই পরিবারে। 2002 সালে নির্বাচন কমিশনারের তালিকা অনুযায়ী আরামবাগের মাধবপুর জুনিয়র বেসিক স্কুলে বুথ নম্বর 103-এ মোট ভোটার সংখ্যা ছিল 1088। সেই সময় দুই ভাই তালিকা অনুযায়ী ভোটও দিয়েছেন, অথচ এখন কমিশনের প্রকাশ করা 2002 সালের তালিকা দেখতে গিয়ে দেখেন নাম উধাও। অথচ 1995 ও 96-এর তালিকায় তাদের নাম ছিল। তারপর থেকে 2025 সাল পর্যন্ত ভোটার তালিকায় তাদের নাম আছে, যদিও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল। দেখুন, আমি প্রথমে সরফরাজ এবং সিরাজ ভাইকে বলবো, কোনো রকমভাবে আপনারা আতঙ্কিত হবেন এবং ভয় পাবেন না। তার কারণ আমরা প্রত্যেকেই জানি, আজকে এসআইআর নাম করে এনআরসির পথে ডিটেনশন ক্যাম্প অনেক কিছুই করার চেষ্টা করছে, এবং মানুষকে ভয় ভীতি ধমকানো, চমকে ভয় ভীতিতে রাখার একটা যে প্রচেষ্টা, সেটা আমরা পরিষ্কার এবং আমাদের কাছে স্বচ্ছভাবেই উঠে আসছে বিষয়টা। তবুও আমি সিরাজ ভাই এবং সরফরাজকে বলবো, একদমই ভয় পাবেন না। তার কারণ আমি ভোটার লিস্টটা নিজে চেক করেছি যে 95-এ আপনাদের নাম ছিল, 2002-এ আপনাদের নাম নেই, কিন্তু আপনাদের 24-এ আপনারা ভোট দিয়েছেন। আবার যে 25-এ যে লিস্টটা পাবলিশ হয়েছে, সেটাতে কিন্তু আপনাদের নাম আছে। সর্বোপরি আপনাদেরকে একটা কথা আমি বলতে পারি, আপনার বাবার নাম কিন্তু ভোটার লিস্টের নাম হয়েছে। আজকে দেখুন, আমরা যেটা গণনা ফর্ম বলছি, ইনুমারেশন যে আমরা ফর্মটা বলছি, ওই ফর্মটা 2 কপি করে ফর্মটা ফিল আপ হবে। 1 কপি নিশ্চিত আকারে থেকে যাবে, আর 1 কপি বিএলও গিয়ে জমা দেবে, এবং জমাটা তিনি ঠিকঠাক করে দিচ্ছেন কিনা আমাদের প্রতিটা কর্মী সজাগ থাকবে যে আদৌ সেটা জমাটা করলো কিনা, সেগুলো তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। ফর্মটা যেটা হয়েছে, এখানে আমি তো যার নাম নেই সেটা আমরা ফর্মটা ফিল আপ করছি প্রথমের দিকে। তারপরে দেখুন, ডান দিকের একটা পোর্শন আছে, তার ফ্যামিলির যদি কারো থেকে থাকে, বিশেষ করে তার বাবার যেহেতু আছে, রক্তের সম্পর্ক, তার বাবা যেহেতু আছে, তো বাবার আমরা এপিক নাম্বারটা দেবো, তার সাথে সম্পর্ক যেটা আছে, রিলেশনশিপ, সেটা আমরা লিখছি, এবং তার অংশ নাম্বার, কার্ড নাম্বার, সিরিয়াল নাম্বার যা আছে, তা কিন্তু আমরা বিস্তারিতভাবে ওখানে আমরা নথিভুক্ত করছি। কাজে ওনাদেরকে আমরা বলবো, কোনোরকম আপনারা ভয় পাবেন না এবং আতঙ্কিত হবেন না। এর জন্যই আমাদের বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অত্যন্ত সকলের প্রিয় নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মীকে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে বলেছেন। অতএব আমরাও ওর পরিবারের পাশে, সিরাজ ভাই এবং সরফরাজ ভাইয়ের পাশে যেমন আছি, সার্বিক এই ধরনের যারা মানুষ অসুবিধায় পড়ছেন, তাদের প্রত্যেকের পাশে আমরা সদা সর্বদাই আছি। এ নিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ, যদিও তৃণমূল বিভ্রান্তি চড়াচ্ছে বলে দাবি বিজেপির। দুশ্চিন্তা স্বাভাবিক, কারণ তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম তারা পরিকল্পিতভাবে এই প্যানিকটা মানুষের মধ্যে ছড়াচ্ছে যে তোমার নাম বাদ যাবে, তোমার নাম বাদ যাবে। কিন্তু এই যে যাদের কথা বললেন, এদের পিতা মাতার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে,
অতএব এদের বিন্দুমাত্র টেনশন করার কোনো প্রয়োজন নেই, কোনো ভয় পাবার কথা নেই, কোনো ভীতির কাছে মাথা নত করার প্রয়োজন নেই। সম্পূর্ণভাবে এরা দেশীয় মানুষ, এরা যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে নিবন্ধীকরণ, এখানে ওরা থাকবেন, এই ভোটার তালিকায় নাম থাকবেন। যেহেতু 2002 সালের এসআইআরে ওর বাবার ওর মার নাম রয়েছে, এদের কোনো ভয় নেই। একদম নির্দ্বিধায় বলা যেতে পারে যে এদের কোনো ভয় নেই। অযথা যারা আতঙ্ক ছড়ান তাদের এই আতঙ্কে এরা আতঙ্কিত হচ্ছেন বটে, কিন্তু আতঙ্কিত হবার কোনো প্রয়োজন নেই। শাসক দলের পক্ষ থেকে আন্দোলনের ডাক দেবে, সিএ এর বিরোধিতা করতে হবে, এনআরসির বিরোধিতা করতে হবে, সিআইএও হয়েছে, এনআরসিও হয়েছে, যা কিছু পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যেহেতু কেন্দ্রীয় সরকার রয়েছে, নির্বাচন কমিশন কোনো কিছু কাজ করতে গেলেই এরা রে রে করে তেড়ে ওঠে। এরা মানে না ঘটকা না ঘাটকা না বন্ধ করতে পেরেছে, না মাঝপথে থামিয়ে দিতে পেরেছে, কিন্তু ওই হইটা করতে পারে।